আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তিকে দেখে হাসেন। তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি যিনি প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা লেপ কম্বল ইত্যাদির উষ্ণতাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং ওযু করে নামাজ শুরু করেন। এই ব্যক্তিকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন এবং তার ফেরেশতাদেরকে বলেন, মা হামালা আবদি আলা মা সানা, কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে? ফেরেশতাগণ তখন জবাব বলেন, রব্বানা রাজা আমা ইনদাক ওয়া শাফাকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছে যে নিয়ামত রয়েছে, পুরস্কার রয়েছে, জান্নাত রয়েছে তার আশায়, এবং আপনার কাছে যে শাস্তি এবং জাহান্নামের আয়োজন রয়েছে তার ভয়ে এই কনকনে শীত উপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ক্বাদ আতাইতুহু মা রাজা ওয়া আমানতুহু মিম্মা খাফ, তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যা আশা করেছে আমি তাকে তা দান করলাম, আর যে আযাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যার ভয়ে সে এমনটি করেছে আমি তা থেকেও তাকে নিরাপদ ঘোষণা করলাম। মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছেন এখানে ফজরের সালাতে উঠার কথা ইঙ্গিত করা হয়েছে, যদিও বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামের মতে তাহাজ্জুদের সালাতকে এখানে ইঙ্গিত করা হয়েছে। আর অপর ব্যক্তি যাকে দেখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়েছেন এবং জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তিনি নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, নিজের জীবনকে অকাতরে আল্লাহর রাহে তিনি পেশ করেছেন নজরানা হিসাবে। এই ব্যক্তিকে দেখেও আল্লাহ তাআলা হাসেন এবং তার ফেরেশতাদের সঙ্গে একই রকমের কথোপকথন তিনি করে থাকেন। সম্মানিত ভাই বন্ধু,